ফেক অর্ডার বর্তমান ই-কমার্স মার্কেটের খুব বড় একটা সমস্যা। আ ই-কম ড্রাইভের মাধ্যমে আপনারা আসলে কিভাবে এই ফেক অর্ডারটা মানে কমাতে পারেন বা বন্ধ করতে পারেন, এই ভিডিওতে আমরা পুরো বিষয়টা নিয়ে ডিসকাস করব। এখানে ২ টা পার্ট থাকবে। একটা হচ্ছে বেসিক সেটিংস, আরেকটা হচ্ছে অ্যাডভান্স সেটিংস। তো ১ম এ আমি একটা অর্ডারকে একটু ওপেন করে দেখি। আমি একটা অর্ডার যদি ওপেন করি, ই-কম ড্রাইভে আপনি সেই অর্ডারের সাথে কিন্তু আইপি, মোবাইল ডিভাইস এবং এটা কি অটো ফিল হয়েছিল নাকি কাস্টমার ম্যানুয়ালি টাইপ করেছিল, এইটাও কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো অনেক ক্ষেত্রে যেটা হয় যে যাদের অনেক বেশি ফেক অর্ডার আসে, অনেক সময় দেখা যায় যে কাস্টমার নাম্বারটা টাইপ করেই কিন্তু মেক্সিমাম টাইমে ফেক অর্ডারটা প্লেস করে। তো সেক্ষেত্রে আমরা আ কিছু বেসিক সেটিংস থেকে শুরু করি যে কিভাবে আমরা মানে ফেক অর্ডারটাকে কমানোর জন্য কি স্টেপ নিতে পারি। সর্বপ্রথম আপনারা ই-কম ড্রাইভের বাম পাশে যে সাইড মেনু আছে, সাইড মেনু থেকে সেটিংস, সেটিংস থেকে ওয়েবসাইট ইন্টিগ্রেশন। এখানে আসলে আপনারা প্লাগইন সেটিংস এর একটা অপশন পাবেন, প্লাগইন সেটিংস। প্লাগইন সেটিংসে আমরা ডুপ্লিকেট অফ করার জন্য মানে কোন কাস্টমার একবারের বেশি যেন অর্ডার করতে না পারে, সেটাকে অফ করার জন্য আপনারা এখানে টাইম দিতে পারবেন। এটা মিনিটে দেওয়া। এখানে মেনশন করা আছে এটা মিনিটে দেওয়া। সো আমি এখানে ১৪৪০ মিনিট অর্থাৎ ২৪ ঘন্টার জন্য আমরা এখানে কোন কাস্টমারকে দ্বিতীয় অর্ডার করতে দিব না। তো এভাবে হচ্ছে আমি এখানে আইপিটাকে আমি একটু কমিয়ে দিলাম। ৬০ মিনিটের জন্য করলাম এবং নিচে এসে আমি এটা সেভ দিলাম। আচ্ছা, আরেকটা ইম্পোর্টেন্ট পার্ট যদি আমরা দেখি যে এই আইপি মোবাইল ডিভাইসের পাশে কিন্তু কোনো ব্লক বাটন নাই। বাট যদি আপনি চান যে আপনার ইউজাররা এবং আপনার এডমিনরা যদি অর্ডারটা ব্লক করতে চায়, অর্ডারের ভিতর থেকে আপনার সিকিউরিটি সেটিংস এ এটাকে এনেবল করে সেভ সেটিংস দিতে পারেন। সেক্ষেত্রে অর্ডারটা আপনি যখন ওপেন করবেন, একটা ওয়েব অর্ডার ওপেন করবেন, তখন কিন্তু আপনি অর্ডারটাকে ভিতর থেকে অর্থাৎ আপনি অর্ডারের ভিতর থেকে ব্লক করতে পারবেন। পার্মানেন্ট বা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ব্লক করতে পারবেন। আচ্ছা, তো ১ম সেটিংসটাই আমরা যেটা করলাম এটা হচ্ছে ডুপ্লিকেট ব্লক করে দিলাম। আচ্ছা, আরেকটা জিনিস যেটা যে ব্লক ইনকমপ্লিট অর্ডারস আফটার আ রিসেন্ট অর্ডার, আমরা চাইলে এটাকে এনেবল করে দিতে পারি ১০ দিনের জন্য। এটা ডিফল্ট যা আছে আমার মনে হয় এটা এনাফ। 2nd যেই কাজটা করা যেতে পারে যদি অনেক বেশি ফেক অর্ডার আসে, ফেক অর্ডার শিল্ড প্রো। ফেক অর্ডার শিল্ড প্রো এখানে এসে আমরা কিছু রুলস আমরা এপ্লাই করতে পারি। আমরা যদি এখানে অপশনগুলো দেখি যে নন বাংলাদেশী আইপি ডিটেকশন, অর্থাৎ কোন কাস্টমার অর্ডার প্লেস করার সময় যদি উনার আইপিটা বাংলাদেশের বাহিরের হয়, আ অর্থাৎ আমরা এটাকে ধরি আসলে ভিপিএন ইউজার। আমরা যদি চিন্তা করি যে বাংলাদেশে বসে একজন বাংলাদেশের বাহিরের আইপি দিয়ে কিভাবে অর্ডার করবে, তার মানে উনি ভিপিএন ইউজ করছে। আমরা একটু আগে যে ডুপ্লিকেট আইপি অফ করলাম, সো সেক্ষেত্রে অনেকে সেটাকে বাইপাস করার জন্য ভিপিএন ব্যবহার করে। আমরা চাইলে কিন্তু নন বাংলাদেশী আইপি ডিটেকশনটাকে ব্লক করে দিতে পারি। এক্ষেত্রে অনেক ইম্পোর্টেন্ট একটা পার্ট আছে। সেটা হচ্ছে যারা প্রবাসীদের টার্গেট করে হচ্ছে অ্যাড চালায়, আপনাদের জন্য কিন্তু এটা অবশ্যই মানি ডোন্ট চেক, এটাই থাকতে হবে। না হলে কিন্তু প্রবাসী যারা আ কাস্টমাররা আছেন উনারা অর্ডার প্লেস করতে পারবে না। বাট যারা বাংলাদেশী অডিয়েন্সদেরকে টার্গেট করে অ্যাড চালাচ্ছেন, আপনারা চাইলে নন বাংলাদেশী আইপিটাকে ব্লক রাখতে পারেন। আরেকটা খুব আ জরুরি মেট্রিক যেটা ম্যানুয়াল নাম্বার এন্ট্রি ডিটেকশন। যাদের খুব বেশি পরিমাণে ফেক অর্ডার আসে, আপনারা চাইলে যারা নাম্বারটা ম্যানুয়ালি টাইপ করে অর্ডার প্লেস করবে, তাদেরকে আপনারা সরাসরি ব্লক না করে ওটিপিও দিতে পারেন। তো আমরা এখানে দেখতে পারছি যে এরকম টাইপে কিন্তু কোন অর্ডারটা অটোফিল হচ্ছে এটা কিন্তু মানে বুঝতে পারে। সো সেই বেসিসে আপনি চাইলে সরাসরি ম্যানুয়াল টাইপিং করে যারা অর্ডার প্লেস করবে তাদেরকে ব্লক করতে পারেন, অথবা ওটিপি দিয়ে না অর্ডারটা ভেরিফাই করে নিতে পারেন। এবং এখানে আপনি চাইলে একটা রেট লিমিট দিতে পারেন যে একজন কাস্টমার ১ ঘন্টায় কয়টার বেশি ওটিপি ইউজ করতে পারবে না। যখন আমরা দেখি যে টার্গেটেড ফেক অর্ডার হয়, অর্থাৎ কম্পিটিটররাই যখন ফেক অর্ডার করা শুরু করে, তখন কিন্তু অনেক বেশি আ মানে অনেক বেশি প্রবলেমটা অনেক বড় হয়ে যায় আরকি। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওটিপি ব্যবহার করলে যারা কম্পিটিটর আছেন বা ফেক অর্ডার যারা করছেন টার্গেট করে, উনারা বারবার পেজ রিলোড দেয় এবং ফেক অর্ডারের জন্য সরি মানে ওটিপির জন্য আ মানে ওটিপি নেয়। সো সেক্ষেত্রে প্রত্যেকটা ওটিপির জন্য কিন্তু একটা করে এসএমএস চার্জ হয়। যেহেতু ওটিপি একটা এসএমএস সার্ভিস, এটার জন্য আপনাকে হচ্ছে উম এটার জন্য আপনাকে এসএমএস এ এসে এখানে আপনি যদি এসএমএস লিখেন, এসএমএস লিখলে এখানে আপনি এটা মার্কেটিং এর ভিতরে একটা মডিউল এসএমএস মার্কেটিং। এখানে আপনাকে এসএমএস কিনতে হবে। এবং এই এসএমএসটা কেনার পরে হচ্ছে আপনাদের এই ওটিপি এই সার্ভিসটা এটা এনেবল হবে। তো সেজন্য আপনি চাইলে এটাকে রেট লিমিট করে দিতে পারেন যে ১ ঘন্টায় কেউ ২ টার বেশি বা ১ টার বেশি, আমার মনে হয় ২ টা রাখা এনাফ, অথবা ১ টাও রাখা যায়, চাইলে ১ টার বেশি ওটিপি ইউজ করতে পারবে না। ইন্টারেস্টিং পার্ট হচ্ছে কোনো লিড আপনাকে আপনার হারাতে হবে না। কারণ ইনকমপ্লিট ই-কম ড্রাইভে যে ইনকমপ্লিট অর্ডার আ সিস্টেমটা আছে, ইনকমপ্লিট এর মধ্যেই আপনি সমস্ত লিড পেয়ে যাবেন। আচ্ছা, এবার আসি একটু স্ট্রিক্ট মোডে। আপনি যদি চান যে আরেকটু স্ট্রিক্ট করবেন, লাইক আপনার পিক্সেলকে আপনি কিছু ভালো ডাটা দিতে চান। আপনি চান না যে আপনার কাস্টমাররা মানে আপনার পিক্সেলে কোনো বাজে কাস্টমার বা লো পারফরম্যান্স অডিয়েন্স যারা আছে, উনারা অর্ডার প্লেস করুক বা পিক্সেলে পারচেজ ডাটা হিসেবে যাক। সেক্ষেত্রে আপনারা একটা রিকমেন্ডেড টেমপ্লেট আছে আমাদের, রিকমেন্ডেড টেমপ্লেট। আপনি যদি এপ্লাই দেন, এই রিকমেন্ডেড টেমপ্লেটটা আপনি ইউজ করতে পারেন।
তবে যদি কেউ চান যে কাস্টমাইজ করতে, সেক্ষেত্রে কিন্তু আপনি এটা খুব ইজিলি কাস্টমাইজ করতে পারবেন। আমি একটা রুলস দিয়ে এটা দেখিয়ে দিচ্ছি। খুবই সিম্পল রুলস। আমি চাই যে আ আমার যারা একদম লো পারফরম্যান্স অডিয়েন্স আছে তাদেরকে আমরা ব্লক করব। বাট কত পার্সেন্ট পর্যন্ত? আমি চাই যে 60% এর নিচে যাদের কুরিয়ার রেটিংস তাদেরকে আমি ব্লক করব এবং অর্ডার থ্রেশহোল্ড কত হইলে কাউন্ট হবে? আমি এটাকে ২ বা ৩ রাখতে পারি। অর্থাৎ মিনিমাম যাদের ২ টা অর্ডার উনাদের রেকর্ড আছে। মিনিমাম ২ টা অর্ডার। এখানে এটাও কিন্তু খুবই ইন্টারেস্টিং। এখানে কনফিউশন থাকা যাবে না যে মিনিমাম ৩ টা অর্ডারের ক্ষেত্রে আমাদের এটা কাউন্ট হবে। এটা মেক্সিমাম 60% পর্যন্ত আমরা ব্লক করব। এটা মেক্সিমাম থাকবে। আমরা মিনিমাম ৩ টা অর্ডার হইলে আমরা এই রুলসটা এপ্লাই করব এবং মেক্সিমাম 60% পর্যন্ত এটা কিন্তু সাকসেস রেট থ্রেশহোল্ড। সো অর্ডার কাউন্ট থ্রেশহোল্ড এবং সাকসেস রেট থ্রেশহোল্ড এই জিনিসটা খুবই ইম্পোর্টেন্ট বুঝতে হবে যে আমরা মিনিমাম ৩ টা অর্ডার হইলে মেক্সিমাম 60% পর্যন্ত আমরা ব্লক করতে চাই। সো এই রুলসটা চাইলে আমরা সবাই ইউজ করতে পারি এবং প্রয়োজনে যার অডিয়েন্সের সেগমেন্টের উপর নির্ভর করে এটাকে কমানো বা বাড়ানো 50, 60, 70 প্রয়োজনে 75, 80 এভাবে কিন্তু অনেকে ব্লক করে থাকে। তো এভাবে হচ্ছে আমরা আমাদের ফেক অর্ডারটাকে অনেকটাই কিন্তু মিনিমাইজ করতে পারি। তো আমরা একটু সামারি করি যে সর্বপ্রথম আমরা প্লাগইন সেটিংস থেকে আমরা ডুপ্লিকেট অর্ডারটা আগে ব্লক করতে পারি। অনেক ক্ষেত্রেই ডুপ্লিকেট অর্ডার অফ করলেই কিন্তু ফেক অর্ডারটা অনেকটাই কমে আসে এবং যদি আমরা চাই যে কুরিয়ার রেটিংস অনুযায়ী আমরা কাস্টমারকে ব্লক করব, আমরা ফেক অর্ডার শিল্ড প্রো আমরা সেটিংস থেকে ওয়েবসাইট ইন্টিগ্রেশন ফেক অর্ডার শিল্ড প্রো এখানে এসে আমরা কিছু রুলস ক্রিয়েট করতে পারি। আমি অলরেডি একটা রুলস দেখিয়েছি। যদি আপনারা রুলসগুলো না বুঝেন সেক্ষেত্রে আপনার রেকমেন্ডেড টেমপ্লেটটাও আপনারা ইউজ করতে পারেন এবং যারা ম্যানুয়াল টাইপিং করবে এটা হচ্ছে একদম মেসিভ লেভেলে যাদের ফেক অর্ডার আসে তারা একমাত্র তারাই ম্যানুয়াল নাম্বার টাইপ এন্ট্রি ডিটেকশন উনাদেরকে আপনি চাইলে ওটিপি দিতে পারেন বা ব্লক করতে পারেন। এবং যারা বাংলাদেশি অডিয়েন্স টার্গেট করছেন আপনার নন বাংলাদেশি আইপি এটাকে অবশ্যই ব্লক রাখতে পারেন। আর থ্রেশহোল্ড যেটা ম্যাক্সিমাম ওটিপি অ্যাটেম্পটস পার আওয়ার এটাকে আপনারা চাইলে ১ বা ২ রাখতে পারেন। রেখে আপনারা সেভ করে দিলে কিন্তু আপনাদের এই সেটিংসটা এনাবল হয়ে যাবে এবং খুবই ইম্পোর্টেন্ট পার্ট যেটা যারা ওটিপি ইউজ করছেন মানে যারা ওটিপি দিবেন, ওটিপি ইউজ করবেন আপনাদের কিন্তু অবশ্যই এই মার্কেটিং থেকে এসএমএস এ এসে কিন্তু আপনাদের এসএমএস ব্যালেন্সে এসএমএস পারচেজ করতে হবে। না হলে কিন্তু আপনারা ওটিপি দিতে পারবেন না এবং প্রতি এসএমএস হচ্ছে ৩৫ পয়সা করে। অর্থাৎ আমি যদি এখানে ১০০ এসএমএস কিনি আমাকে ৳৩৫ বিকাশে পে করতে হবে। তো এভাবে হচ্ছে আমরা ফেক অর্ডার প্রিভেন্ট করার জন্য ইকম ড্রাইভ ব্যবহার করতে পারি।